হ্যালো, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 7th মার্চ, এখন ভোর 5টা বাজে। এখন আসতে চলেছে তোমাদের সামনে নতুন ট্রাভেল ব্লগ, সেই জন্য এত সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি। তো আমাদের এবারে ট্রাভেলে থাকছে হচ্ছে সিকিমের দুটো জায়গা আর দার্জিলিং। তো আজকে আমরা এখন আমাদের 8:30টায় ফ্লাইট আছে। তো আমরা যাব হচ্ছে বাগডোগরা, সেখান থেকে যাব, এই যে মিঠাই রেডি হয়ে গেছে, তো সেখান থেকে আমরা যাব রাভাংলা। তো চলো তাড়াতাড়ি আগে বেরিয়ে পড়ি, তারপরে বাকি ডিটেলস সব তোমাদের সাথে শেয়ার করছি। অন্ধকার এখনো। মামা দাঁড়া, একদম বাবার পেছনে গিয়ে দাঁড়াস। হ্যাঁ, দেখে দেখে আয় আয়, এটাই তো। এখন দেখা যাচ্ছে না, মাউন্টেন এখনো আসেনি। এখনো অনেক দূরে। আমরা নেমে গেছি প্লেন থেকে। আমাদের ফ্লাইট যদিও 8 ঘন্টা লেট ছিল, 8:30টার ফ্লাইট 8:30টার সময় ছেড়েছে। তো এই 9:15টার কাছাকাছি আমরা নেমেছি, এখন প্রায় 10টা বাজে। তো এয়ারপোর্ট থেকে এখন আমরা গাড়িতে উঠলাম, স্টার্ট করেছি।
বাজে 12:20, আমরা অনেকটাই চলে এসেছি। তো যাওয়ার পথে আমরা আবার একটা জায়গায় যাব দেখতে আর কি, সেই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধেশ্বর ধাম, নামচি। তো সেইটা সাইট সিন করে তারপরে আমরা রাবাংলা যাব। তো এখান থেকে এখনও ওই চারধাম বা সিদ্ধেশ্বর ধাম সেটা যেতে টাইম লাগবে 1.25 ঘন্টা মতো। এখন ওর একটু ঠান্ডা লাগতে শুরু করেছে। সবাই আমরা জ্যাকেট সোয়েটার পরে নিয়েছি। এখন আমরা মোমো খেতে বসেছি। এখন আমরা লাঞ্চ করছি। আজকে আমরা মোমো খাচ্ছি একটু, কারণ যেহেতু অনেকটা জার্নি করছি আমরা। এরপরে যাব একটু না, আমরা না 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 আমরা এই লাঞ্চ করে আর তো মোমো খেয়ে যাব সিদ্ধেশ্বর ধামে তারপরে। তো আমরা এখন লাঞ্চ করে চারধামের ভেতরে যাব। এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে অনেক বড়, তো সেখানেই আমরা গাড়ি পার্ক করে আমরা ভেতরে যাচ্ছি এখন চারধামের। তো আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর ধামে, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা এখন জাস্ট লাঞ্চ করে মোমো খেলাম। আচ্ছা ঠিক আছে, সামনে দেখো এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, ওই দেখ। এখানে আমি তোমাদের এন্ট্রি ফিটা দেখিয়ে দিলাম, দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। তোমার টিকিট লাগবে না। যেটা জানি সেইটারই নাম বলি। আর কেদার বলছি জগন্নাথ আর কিছু বলে না। এবার আমরা এখানে জুতো রেখে মেন মন্দিরে ভিতরে প্রবেশ করব। এখানে জুতো রাখতে কোনো চার্জেস লাগে না। সিকিমের নামচি চারধাম ধর্মীয় স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। ওটা দেখে আসি আগে। এই চারধামের কেন্দ্রবিন্দুতে 108 ফুট উঁচু ভগবান শিবের একটি মূর্তি আছে। দেখো সেটা অলরেডি দেখাই যাচ্ছে, ভেতরে গিয়ে আরো সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি। নন্দীশ্বরা দ্বার।
এখানে ভগবান শিবের 12টা জ্যোতির্লিঙ্গের আলাদা আলাদা মন্দির আছে। কি সুন্দর মূর্তিটা। নামচি চারধাম। মেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই মেন মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারলাম না। তারপরে এটা একটা বড় হল ঘর রয়েছে এবং এখানে খুব সুন্দর একটা নটরাজের মূর্তি রয়েছে এবং মানে এর ভেতরের যে কাজটা এত অপূর্ব সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভীষণ সুন্দর। ওয়াও, এখানে অপূর্ব লাগছে। এই জায়গাটা থেকে পুরো 4 ধামের দৃশ্যটা দেখা যাচ্ছে। এখানে যে জগন্নাথ মন্দির, দ্বারকা, রামেশ্বরম এবং বদ্রীনাথের আদলে যে মন্দিরগুলো করা আছে সেইগুলো সব দেখা যাচ্ছে দেখো, যার জন্য এই জায়গাটার নাম হয়েছে 4 ধাম। নামচি আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি সামদ্রুপসে হিলে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস এবং 10 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। আর টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে বিকেল 4:30। সামদুপচি বলো, আমরা এখন কোথায় এসেছি? সামদুপচি তো তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। কতক্ষণ এখান থেকে? 20? ও 3 মিনিট, সরি। ঠান্ডা আছে ভালো এখানে। ডু নট ফিড মাঙ্কিজ বলে দিয়েছে কিন্তু। ডু নট ফিড মাঙ্কিজ। সিকিমের আরেকটি বিশেষ দ্রষ্টব্য স্থান হলো এই সামদ্রুপসে হিল। নামচি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটা এত শান্ত, একদম নিরিবিলি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পাহাড়ের টপে চলে এসেছি, তাই এখানে বেশ ভালো ঠান্ডা আছে।
এখানে গুরু পদ্মসম্ভবের একটি বিশাল উঁচু মূর্তি আছে। কথিত আছে যে এটা পৃথিবীর সবচেয়ে উঁচু প্রতিমা। ভীষণ ঠান্ডা। এখান থেকে খুব সুন্দর ভ্যালির দৃশ্য দেখা যায়, কিন্তু ওয়েদার যেহেতু ক্লিয়ার ছিল না সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না, সবই অস্পষ্ট ছিল। খুব ঠান্ডা বাবা, মানে খালি পায়ে এসেছি, পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। এই যে হ্যালো। না না জুতো যেও না, আমি নামছি। আমি যাবো প্লিজ। ভীষণ ঠান্ডা কিন্তু। না না, আমি ওই সাইডে যাই না। আমি আসছি না। অনেক দূরে চলে যেও না কিন্তু, বাবা জানো। সামনে রাস্তায় সব কাজ হচ্ছে। সাইডে সাইডে কাজ হচ্ছে। বেরিয়ে গেল না? তো এখন 4:20 বাজে, এখনো আমাদের হোটেল যেতে আরো 101 ঘন্টার মতো টাইম লাগবে। এখান থেকে এখনো 55 মিনিট দেখাচ্ছে, কিন্তু 101 ঘন্টা লেগে যাবে। তো আজকে আর কিছু না, এখন ডাইরেক্ট হোটেলেই যাচ্ছি। তো পৌঁছাই তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো গাইস, এখানে কি ঠান্ডা, আমাদের সিট করে যাচ্ছে। তো আমরা 5টার সময় হোটেলে ঢুকেছি। আমরা আছি বারফাং রিট্রিটে। তো এখানে এসে মিঠাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় কাবু হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো আর কিছু করার নেই। এখন আমরা একটুখানি স্ন্যাক্সের অর্ডার করেছি, সেগুলো খাই। তারপরে কালকে তোমাদেরকে আমাদের রুমটা এবং এখান থেকে বেশ সুন্দর ভিউ, যদি অবশ্য ওয়েদার ভালো থাকে তাহলে ভালো ভিউ দেখা যাবে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমাদের স্ন্যাক্স এসে গেছে, গরম গরম কফি, কিন্তু এত ঠান্ডা গরমটা আর গরমই মনে হচ্ছে না। আর তার সাথে চিকেন পকোড়া আর মিঠাই, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। মিঠাই সুজি খেয়েছে, আমি নিয়ে এসেছিলাম বানিয়ে। তারপরে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। কফি, ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরেও চেয়ার আছে। আমাদের আমাদের ডিনার চলে এসেছে। তো ডিনারে আছে হচ্ছে গিয়ে লেমন করিয়েন্ডার স্যুপ, তারপরে আছে হট চিলি গার্লিক নুডলস, আর হচ্ছে মিঠাইয়ের জন্য এমনি চাউমিন, এগ চাউমিন। তো এখন গরম গরম আগে এটা খেয়ে নিই, তারপরে আজকে তো কিছু করার নেই, তো রাত্রিরই হয়ে গেছে। আজকে আর কিছু করার মতন অবস্থাতেও আমরা নেই। তো যাই হোক, আজকে টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।